আর বলো না, ভগবান সব পারলো গো, কিন্তু একটা নারীর রাগ ভাঙাতে পারলো না। হায় রে, মানে নারীর কাছে দুর্বল হয়ে গেল। তার মানিনি করেছে মানা, পারে নাই ভাঙাতে। রাগ তো ভাঙাতে পারিনি, তাই আমাকে ডেকেছে। ছি 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 ছি, সর্বনাশ! একটা পুরুষ হয়ে একটা নারী রাগ ভাঙাতে পারলো না, বলে না। আবার চরণেও ধরেছে, তাই আমাকে যেতে হবে। রাগ ভাঙাতে পারি না, আমাকে যেতে হবে। আস্তে আস্তে শিব কিন্তু কৈলাস থেকে নেমে বৃন্দাবনে এলো। বৃন্দাবনে এসে কৃষ্ণকে বলছে, প্রভু তুমি যে ওম নমঃ শিবায় বলে 3 বার আমাকে ডাকলে, তা বলো তুমি আমায় কেন ডেকেছো? কৃষ্ণ বলছে, ভোলানাথ, আমার মনে বড় বাসনা আছে, আমি আমার রাধারানীকে দেখতে যাব, তো তুমি আমাকে একটু যোগী সাজিয়ে দাও। যোগী মানে কি গো? যোগী মানে সাধু বাবা, যারা গেরুয়া বস্ত্র পরে তাদেরকে বলে যোগী। তা তুমি একটু যোগী সাজিয়ে দাও। যেই না বলেছে, অমনি ভোলানাথ কৃষ্ণকে গেরুয়া বস্ত্র পরিয়ে দিয়েছে। সাধু বাবা সাজিয়েছে, কাঁধে একটা ঝোলা দিয়েছে। কৃষ্ণ সাধু সেজে একেবারে রাধারানীর শ্বশুর বাড়ি কোথায়? রাধারানীর শ্বশুর বাড়ি কোথায় জানেন? রাধারানীর বাপের বাড়ি হচ্ছে বরসানা গ্রাম, আর শ্বশুর বাড়ি হচ্ছে জাবট গ্রাম। তো রাধারানীর শ্বশুর বাড়িতে গিয়ে কৃষ্ণ সাধু সেজে, মানে যোগী সেজেছে, সাধু বাবা দিয়ে গিয়ে এই ভিক্ষার আঁচল পেতে দাঁড়িয়ে বলছে, ও মা ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ও মা ভিক্ষা দাও। বাবা যখন এমন কথা বলছে, তখন রাধারানীর শাশুড়ি, কি নাম ছিল গো? জটিলা। আর ননদিনীর নাম কুটিলা। নাম কাদের হয়? যাদের মন ভীষণ ভালো হয়, তাই না? তাদের নাম কুটিলা হয়। তো যাদের মনের মধ্যে কুটিলতা থাকে, হিংসা থাকে, তারাই হলো কুটিলা। তো নাম দেখেছেন, কুটিলা। তা রাধারানীর শাশুড়ি জটিলা বলছে, এই কুটিলা, এই যা তো, বাইরে একটা সাধু এসেছে, যা তো ভিক্ষা দিয়ে আই। কুটিলা যখন ভিক্ষা দিতে গেছে, তখন কৃষ্ণ বলছে, দাঁড়াও, আমার নিয়ম আছে, আমি যাত্রার হাতে ভিক্ষা নিই না। কেন? আমি বহু পুরাতন সাধু বাবা, ওই হিমালয় থেকে এসেছি। বাবা হিমালয় থেকে এসেছেন? বলে হ্যাঁ, আমি হিমালয় পাহাড় থেকে এসেছি, আমি ছোটখাটো সাধু নয়, আমার একটা নিয়ম আছে, আমি যাত্রার হাতে ভিক্ষা নেব না। বলে কার হাতে নেবে গো? ওই আমি যা, বুঝতে পারছেন কি বলছে? কথার ইঙ্গিত, আমি যা, সে যদি নিজে এসে দিয়ে যায় তবে নেব, আনলে এইখানে সারাদিন দাঁড়িয়ে থাকবে। কুটিলা দেখছে, যা বাবা, আমি যা, আর আমি যা, সাধু বাবা কার আমি কি করে জানবো? ঘুরে এসে বলছে, ও মা আমার হাতে নিল না, জানতাম নেবে না, ওই জন্য ছোটবেলাতে তো নাম দিয়ে দিয়েছিলাম কুটিলা। ভালো কাজ তো করতে পারিস না, ওই দিয়ে আমাকে দে। এখন রাধারানীর শাশুড়ি জটিলা যাচ্ছে ভিক্ষা দিতে। এই যেই না ভিক্ষা দিতে গেছে, ওমা অমনি বাবা এই কৃষ্ণ বলছে, মা দাঁড়াও দাঁড়াও, কিছু মনে করো না মা গো, আমি তো হিমালয় থেকে এসেছি, বহু পুরাতন সাধু, আমার একটা নিয়ম আছে, আমি অসতীর হাতে ভিক্ষা নিই না, সতী ছাড়া নেব না। যা বাবা, সতী কোথায় পাই? হ্যাঁ গো, সতী কোথায় পাবো? তবে শুনেছি যে ঘরের বৌমারা হচ্ছে ঘরের লক্ষ্মী। কি গো, ঠিক তো? কিন্তু সে জানে না যে স্বয়ং স্বর্গের লক্ষ্মী তার ঘরে বৌমা হয়েছে রাধারানী, সে নিজেই জানে না। তা একটু বৌমাকে বলি, ও বৌমা, তাকেই তো মনের দশা খারাপ। কি হলো মা, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ মা, এসো 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 এসো। বলছিলাম কি, বাইরে ওই হিমালয় থেকে একটা সাধু বাবা এসেছে, বহু পুরাতন সাধু, তো যাও তো মা, একটু ভিক্ষা দিয়ে এসো। এবার রাধারানী যখন ভিক্ষা দিতে গেছে, যা যা লাগে যে যেমন দেবে, কেউ ফল দেবে, কেউ চাল দেবে, যে যেমন দিতে পারে ভিক্ষা। তো যখন ভিক্ষাটা ঢালতে গেছে, অমনি কৃষ্ণ ভিক্ষাটা না নিয়ে রাধারানীর হাতটাকে টেনে ধরেছে, মানে দিতে যাবে আর হাত ধরে নিয়েছে। রাধারানী দেখছে, সর্বনাশ, এ যদি সাধু হয় তো আমার হাত ধরছে কেন? হ্যাঁ, এ আবার কোথাকার সাধু?
তাহলে একটু ঘোমটা তুলে দেখি কেমন সাধু। ঘোমটা তুলে দেখছি সর্বনাশ, তো সাধু নয়, এ তো বৃন্দাবনের নাম করাচ্ছ, এ তো সাধু নয়। কৃষ্ণ হলো ভক্তদের মনোচোর, তাই তো বাবা? কৃষ্ণ ভক্তদের হৃদয়ে চুরি করে, আর কৃষ্ণ হলো বৃন্দাবনের মাখন চোরা। ও ঘরে এত মাখন থাকতে গোপীদের ঘরে নবনী চুরি করে খায়। তো উঠে ঘুমটা তুলে দেখছে চোর, এ তো সাধু নয়। যেই না কৃষ্ণের দিকে ভালো করে তাকিয়ে দেখছে, তার সর্ব অঙ্গ গেছে ঢাকা, অঙ্গ গেছে ঢাকা, কিন্তু যাই নাই দুটি নয়ন বাঁকা। চাই নাই দুটি নয়ন বাঁকা। কি করে চিনল বলুন তো? কৃষ্ণ তো গেরুয়া বস্ত্র পরেছিল, ছাই মেখেছে, এত বড় বড় দাড়ি লাগিয়ে এসেছে, তাহলে চিনল কি করে? কৃষ্ণের টানা টানা চোখ, কৃষ্ণের চোখগুলো না একটু টানা টানা, আর চোখের মধ্যে এমন একটা মায়া আছে যে তাকাবে সে পাগল হয়ে যাবে। হরি হরি বল। তো এই চোখটা যেই না দেখেছে, চেনা নয়ন দেখে ধনী চিনিতে পারি, চিনিতে পারিল। আর আপনারও বধূ বলে বুকে টেনে, ও কই আপনার হরি বল, হরি বল, হরি বল, হরি বল। টেনে নিল। নিজের বধূ বলে যেই না বুকে টেনে নিয়েছে, ললিতা বলছে আস্তে আস্তে আস্তে, হ্যাঁ অমন করে শ্বশুর বাড়িতে দাঁড়িয়ে আছিস আর কৃষ্ণকে বুকে টেনে নিচ্ছিস, এখন লোকে দেখলে কি বলবে? মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ রে, তো এখানে নয়, তোদের দুজনকে যুগল আসনে বসাবো, কিন্তু এখানে নয়, নিধুবনে নিয়ে যেতে হবে। তাই রাধা কৃষ্ণকে দুজনকে নিয়ে চলে গেল নিধুবনে। নিধুবনে নিয়ে গিয়ে খুব সুন্দর করে একটা দোলনা বানিয়েছে। দোলনা মানে যাকে আমরা বলি ঝুলনা, ওই ঝুলনা বানিয়ে, কেউ ঝুলনা বলে, কেউ দোলনা বলে। দোলনায় রাধা গোবিন্দকে বসিয়েছে, এখানে যুগলে রাখবে। তো আমরাও যুগলে রাখবো। যুগলে রাখার আগে সবাই একটু উঠে দাঁড়িয়ে যাবেন, আমরা যুগলের দুটো গান গাইবো, তারপর যুগলে রাখবো। সবাই নিজে নিজে জায়গায় একটু উঠে দাঁড়িয়ে যাবেন, সবাই সবাই উঠে দাঁড়িয়ে যাবেন। বলি